তারপর দেখুন কাঠের আসবাবপত্রের বাজার, কি সুন্দর লাগছে বলুন তো। চেয়ারগুলোর কত সুন্দর কারুকার্য, মানে দেখেই মন প্রাণ মুগ্ধ। আর কতবার যে বলবো এই কথাটা, যে দেখেই মন প্রাণ মুগ্ধ, মানে যতবার দেখছি, যা কিছু দেখছি ততবারই কথাটা বলতে ইচ্ছে করছে। হাতের আর্টগুলো কত সুন্দর। আমার ইচ্ছে আছে নতুন বাড়িতে এরকম একটা টেবিল সাজিয়ে রাখার, যাই হোক প্যাঁচা হোক বা গোল টেবিলগুলো হোক, খুব ইচ্ছে আছে। দাম অবশ্য জিজ্ঞেস করিনি, তো ওকে বলছিলাম যে সামনে বারে শেষের দিকে যাব পৌষ মেলা, যদি একটু কম সময় পাওয়া যায় তাহলে নিয়ে আসবো এই আসবাবপত্রগুলো। এখন তো অনলাইনে প্রচুর আসবাবপত্র বেরিয়েছে, কিন্তু আমার মনে হয় যে অনলাইনে না কিনে একটু যদি বেশি দাম পড়ে, তবু এই কাঠের জিনিসগুলো বাড়িতে এনে সাজিয়ে রাখাটাই ভালো। এই জিনিসগুলো কখনো ক্ষয় হবে না, না? কচ্ছপ এটা আপনাকে নিয়ে নিলাম, পরের বছর খুঁজবো। এই জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে, এই কালারগুলো, এই যে কালার। পালকি দেখা। আপনারা কি নিজে বানান এগুলো? রং করা থেকে ইয়ে থেকে সব নিজেই করেন? আর এই যে মেটেলের মূর্তিটা দেখছেন সপরিবারে, এটার দাম প্রথমে ভেবেছিলাম 34,000 টাকা। অনেকে বলা বলি করছিল 34,000 টাকা। তারপরে আমি লাস্টের দিকে যখন শূন্যগুলো গুনতে লাগলাম, তখন দেখছি না 34 নয়, 3,40,000 টাকা। কি মারাত্মক ব্যাপার, মানে 3,40,000 টাকার একটা মূর্তি মেলার মধ্যে দেখতে পাচ্ছি। এটাও কি কম সৌভাগ্যের ব্যাপার বলুন তো? প্রত্যেকটা, মানে যেদিকে তাকাবো সেই দিকেই ভারী ভারী জিনিস। তবে গোটা মেলাটা আমরা ঘুরতে পারিনি, মানে গোটা মেলাটা ঘুরতে গেলে ওখানে থাকতে হবে একটা রাত, তবেই ঘোরা সম্ভব। তাও পায়ের ক্লান্তি আছে, মনের ক্লান্তি আছে, শরীরের ক্লান্তি আছে। পারা যাবে কিনা জানি না, মানে সুস্থ শরীর হলে গোটা মেলাটা হয়তো সে ঘুরতে পারবে, অসুস্থ শরীর হলে হয়তো অর্ধেকটাও সে ঘুরতে পারবে কিনা। মানে এবার থেকে এই মাঠটাতেই মেলা বসবে। আমরা মেলা দেখে এখন বাড়ি ফিরছি। রাস্তায় অনেক ভিড়, টোটো একটাও পাচ্ছি না। টোটো না পেলে পা দুটো ব্যথায় শেষ হয়ে যাবে। সবাই আমরা এখন পদযাত্রী, খুব ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন। আর পারছি না, মনে হচ্ছে যেন ট্রেনটাই কতকালে চাপবো, কতকালে বাড়ি গিয়ে আরাম করে টান টান করে বিছানায় শুয়ে পড়বো। আমরা স্টেশনে বসে আছি, বাড়ি থেকে টোস্ট নিয়ে এসেছিলাম, এই টোস্টগুলো খাচ্ছি। আর কেক নিয়ে এসেছি, কেক খাচ্ছে। আর এখন এই আজিমপুরে আসছি, আপনাকে মুড়ি হলে ভালো হতো। ঠিক হয়েছে। আমরা উঠেছি বলেই জায়গা পেলাম। আগের বাকিগুলোতে এত বাদেও জায়গাটুকু পর্যন্ত। ওর বাবা উঠেছে পরেরটাতে, ভিড়ের চোখে আমরা উঠতে পারলাম না, কিন্তু ভাগ্যে সেখানে উঠেছিলাম, তাই জায়গাটা বাবু। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মনের মধ্যে এক গ্লাস আনন্দ নিয়ে